আবার দেখ কি অবস্থা এই ইমান দৌড়াসকে ভাই ওখানে রিয়েল ভাইরে মারতাছে আমি আসাদ ভাইরে খবরটা দিতে যাই ভাই কে লেগে মারতাছে তুই আমি জানিস না? জানি না ভাই ওখানে পাইলে আমারও মারতে পারে রাত্রিবেলায় আপনাদেরকে বাসায় ডাকা হয়েছে আমাদের স্কুলের পরীক্ষা নিয়ে। বরাবরের আমাদের স্কুলের পরীক্ষার ফলাফল ভালো হয়, এবারও আশা করি আপনারা এই বিষয়ে তৎপর থাকবেন। ইংরেজি শিক্ষক আপনাকে তো নতুনভাবে নেওয়া হয়েছে, আগের শিক্ষক দুর্বল ছিল বিধায় তাকে পরিবর্তন করে আপনাকে নেওয়া হয়েছে। আপনি ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ নজর রাখবেন। ধন্যবাদ। বিএসসি টিচার আপনারাও বরাবরই ভালো করেন, আশা করি এবারও আপনার ভালো রাখবেন। ও রনি সাহেব, কি যেন শুনলাম মারামারি, রিয়েল নামে একটা ছেলেকে নাকি মারা হয়েছে। ও রিয়েল, শুনছিলাম স্যার সেটা ভালোই, ইদানিং কি উল্টাপাল্টা কথা বলে, আল্লাহ নাকি আকার আছে হাত পা আছে। আসলে স্যার মানে একটা বিষয় নিয়ে আমি নিজেও খুব কনফিউজড, সেটা হচ্ছে যে এখন ধর্মের যে অবস্থা, এত মত এত পথ, এ বলে এইটা ও বলে ওইটা, আসলে আমরা যে কোন দিকে যাব এটাই আসলে চিন্তার বিষয়। রনি সাহেব, আপনি আমাদের ধর্মীয় শিক্ষক, এ বিষয়ে আপনি ভালো জানবেন। আসলে বিষয়টা কি একটু ব্যাখ্যা করেন তো। আসলে স্যার আজকে এই ধর্মের আমাদের এই অবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের নিজেদের অজ্ঞতার কারণে আর বিধর্মীদের চক্রান্তের কারণে আজকে আমাদের ইসলামের এই অবস্থা। স্যার ইসলাম ধর্মের স্বর্ণযুগ ছিল 53 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর আর খোলাফায়ে রাশেদার ছিল 30 বছর। তারপর থেকে শুরু হয় এজিদি শাসন আমল। সেখানে এজিদের অত্যাচার অবিচার, ধর্মের নামে যত ধরনের কারসাজি আছে তিনি ধর্মের মধ্যে প্রবেশ করায়। রাসূলের ধর্মের নামে এমন কিছু মতবাদ চালু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তাড়নায় নাকি পেটের মধ্যে পাথর বাঁধছেন। তিনি নাকি ইহুদির বাগানে এক মুষ্টি খেজুরের জন্য পানি কুয়ো থেকে পানি তুলছেন। তিনি নাকি 70 তালিওয়ালা জামা পরছেন। এমন সভ্যতা কি আজ পৃথিবীর ইতিহাসে তাকালে দেখা যায় যে কোনো মানুষের গায়ে 70 তালিওয়ালা জামা আছে? স্যার একটা ভদ্র মানুষ, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কি কখনো 70 তালিওয়ালা জামা পরতে পারে? স্যার এই যে স্যার আজকে রিয়েলের যে কথাটা বলতেছেন, সে এই কথাটাই বলতে চাইছেন, যাকে আজকে আমরা আমাদের নিজেদের জ্ঞানের কারণে বলতেছি রিয়েল ঠিক বলে নেই। আসলে স্যার সত্য কথা বলতে গেলে কি, জানি না আপনারা আমাকে কি ভাববেন, আমার মতে স্যার রিয়েল যে কথাটা বলছে এটা ঠিক বলছে। কারণ স্যার আল্লাহ রাসূল সম্বন্ধে জানতে হলে একটা পথ প্রদর্শকের দরকার স্যার, ধার্মিক ব্যক্তির দরকার। এই ধার্মিক ব্যক্তিগুলো স্যার নবীদের যুগে নবী রাসূল, বেলায়েতের যুগে ধার্মিক ব্যক্তিগুলোর নাম ওলি আল্লাহ। উনি আপনাকে আমাকে ধর্ম শিক্ষা দিবেন। তারাই যুগের পর যুগ এসে এগুলা মানুষকে ধরাই দিয়া সঠিক ধর্মটা জাতির কাছে উপহার দেয়, আর এটাই স্যার তাদের অপরাধ। স্যার আমাদের আসলে উচিত রিয়েলের মতো একজন সাধারণ ছেলের কাছ থেকে শিক্ষা নেওয়া। আসলে আল্লাহকে পেতে হলে সত্যিকার অর্থে একজন আল্লাহওয়ালার অনুসরণ, আল্লাহওয়ালার অনুকরণ যেন আমরা করতে পারি। আসলে স্যার এই বিষয়ে বলতে গেলে অনেক কথা বলতে হয়। আজকে স্যার এই পর্যন্ত থাক, অন্য একদিন সময় পাইলে স্যার আপনার সাথে এই বিষয় নিয়ে জন্ম নিয়া মুসলমান হইলাম ভাই, মুসলমান কাহাকে বলে। কারণ ভাই আপনার সব কথাই শুনলাম, ভালো লাগলো, অনেক কথা শুনলাম। এই ধরনের কথা এর আগে আসলে কারো মুখে শুনি নাই। তো এত কথা শোনার পরে আমার মাঝখানে একটা এই বিষয় কাজ করতেছে, সেটা হচ্ছে যে এই রিয়েল ছেলেটা কে? ভাই আমি রিয়েল সম্বন্ধে যতটুকু জানি, ছেলেটা খুবই সহজ সরল, খুবই ভদ্র প্রকৃতির ভালো একটা ছেলে। কেমন সহজ সরল? তো একটা ঘটনা বললে আপনি সহজেই বুঝতে পারবেন ছেলেটা কি। সেটটা চেঞ্জ করতে হবে রে, মডেল পুরানো হয়ে গেছে। আমি চেক করি। আর দোস্ত কি খবর? এই তো ভালো। তুই এখানে, আমি পুরো এলাকা খুঁজতেছি তোরে। কেন, সমস্যা কি? তুই 1 মাসের কথা বলে 3 মাস হয়ে গেছে, আমার টাকাটা নিলি, টাকাটা তো দিলি না। আজব অবস্থা, টাকা নিলাম ঠিক আছে, টাকা দিমু। এতগুলা টাকা তুই যদি আমাকে এখন এই বিপদের সময় না দেস তাহলে আমার অনেক কষ্ট হয়ে গেছে। তুমি একটু কষ্ট করে ম্যানেজ করে টাকাটা দাও। আরে তোমার কাছে টাকা নিচ্ছি, কোনো প্রমাণ আছে? তোমার কোনো প্রমাণ আছে? এটা কোনো কথা বললা? আছে কোনো প্রমাণ? আরে তুই টাকা পাস, কি টাকা পাস? ওই কোনো টাকা পাস, কোনো প্রমাণ আছে? তুই কার কাছে বলবি? তুই এই তোরা সাক্ষী দিবি, ওর কাছে আমি টাকা পাই। আর এটা কোনো বিষয় নাকি? তুই যা, না দিলে বলতি তুই এরকম তো। আরে ভাই না রে ভাই, আমি তোর কাছে কোনো টাকা টুকা নেই নাই, বাস শেষ, ক্লিয়ার, কোনো কথা নাই। এই রিয়াল তুই যা তো এখন, যা গেদাস না। কবি শয়তান, নফসে শয়তান, জিন শয়তান, মানুষ শয়তানের। যুগে এমন ছেলে আছে এখনো? তাহলে রিয়েল সম্পর্কে আর কিছু বলেন শুনি।
তাহলে চলেন এক জায়গায় বসি, তারপরে কথা বলি। আসেন। নফস শয়তান ডিউটি করে কালবের গেটে বসিয়া, আল্লাহর ঘরে ঢুকতে গেলে রাখে দূরে সরাইয়া। আচ্ছা এবার বলেন। আসলে রিয়েলের বাবা অনেক আগেই মারা গেছে, বেশ কিছুদিন হলো ওর মাও মারা গেছে। এখন ওর আপন বলতে আসলে কেউ নাই, শুধু একজনই ওর আপন বলতে আমি জানি যে আছে, ওর একটা ঘনিষ্ঠ বন্ধু, নাম হচ্ছে আসাদ। রিয়েল, কি রে এত বেলা পর্যন্ত শুয়ে আছিস? খালাম্মার কথা মনে পড়ছে তোর? দেখ, এই পৃথিবীতে কিন্তু কেউ বেঁচে থাকে না। খালাম্মা আজ নাই, কাল তুইও থাকবি না, আমিও থাকবো না। আর এই নিয়মের বাইরে কেউ না, আমরা সবাই একই সুতায় গাঁথারে। কিন্তু এই কঠিন নিয়ম আমার জীবনে এত তাড়াতাড়ি আসবে আমি ভাবতেও পারিনি। দেখ, সেই ছোটবেলায় বাবাকে হারিয়েছি, আর মাকে এত তাড়াতাড়ি হারাইতে হবে ভাবতে পারিনি আমি। রিয়েল, তোর কষ্টগুলো আমি বুঝি। আমারও তো বাবা নাই, আমার মা আছে, আমার মা তোর মা। আর শুন ভাই, একটু শোন, দেখ কেঁদে তো কোনো লাভ নাই। মহান আল্লাহর কাছে প্রার্থনা করবি নিজের আত্মারে পবিত্র করে, নিজের আত্মাকে পবিত্র করে খালাম্মার আত্মার জন্য, রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে পুনঃ পুনঃ প্রার্থনা করবি, যেন আল্লাহ যেন ওনার রুহের শান্তি দান করে। এছাড়া তো সন্তান হিসাবে এটাই তো আমাদের কর্তব্য, তাই না? ঠিক, আমি বুঝি, আমারও তো মানে বাবা নাই, আমি বুঝি। চল ভাই, ছাদে চল, খোলা আকাশের নিচে থাকলে ভাল লাগবে। আয় চল। তুই আমার সাথে এক জায়গায় যাবি? কোথায়? ও তোর মোর্শেদ না কি জানো, তার ওখানে? হ্যাঁ, আমার মোর্শেদের দরকার। দেখ, সেখানে গেলে তুই একটা আত্মিক প্রশান্তি পাবি, আত্মার যে একটা শান্তি আছে সেই তৃপ্তিটা পাবি, আর তুই তোর নিজের সম্বন্ধে জানতে পারবি। নিজের সম্বন্ধে কি বা জানার আছে? দেখ, নিজের সম্বন্ধে অনেক কিছুই জানা আছে। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, মানে সৃষ্টির সেরা জীব। আর নিজের সম্বন্ধে যদি আমরা নাই জানি, আমি আমার নিজের সত্য সম্বন্ধে যদি না জানি, তাহলে আমাদের এই জন্মটাই তো বৃথা, তাই না? তুই একবার ঠান্ডা মাথায় চিন্তা কর যে আমরা কোথা থেকে আসলাম, কোথায় চলে যাব, আমাদের কি করা উচিত, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের মোর্শেদকে, আমাদের মুক্তির পথ কোথায়। হ্যাঁ, আমাদের যে লক্ষ্যটা, এই লক্ষ্যটার কথা যদি আমরা না ভাবি, আমরা যদি চিন্তা না করি, তাহলে আমি তো মনে করি যে আমাদের এই জন্মটাই বৃথা। ঠিক আছে, চল। এই মানুষে আছে মানুষ, তারে ধর পাশান পাশে আসা যাওয়া, কালবে আছে নিজের ঘর। কাবাই দলিল কাবাই খলিল, ভেদ জানিয়া হওগা দাখিল, যে পাইছে তারে ধর উকিল, দেহ পুরে সন্ধান কর। জলিল কাবায় সেজদা দিলে, দিল কাবার পর্দা খুলে, জলিল কাবায় সেজদা দিলে, দিল কাবার পর্দা খুলে দেখতে পাবি জুলজালালে আলো করছে আধার ঘর।
চোখে দেখা গেছে, কালাম পাক তার প্রমাণ আছে, আল্লাহর হাত পা কর্ণ আছে, মুর্শিদ ধরে সন্ধান কর। নূরের চক্ষু বানাইয়া দেখো তারে, সে চোখ দিয়া নূরের চক্ষু বানাইয়া দেখো তারে, সে চোখ দিয়া ধ্যানের ঘরে তাকাইয়া দেখবি জিন্দা মানুষ বরাবর। দুধে মাখন আছে মিশে, দুধকে কি মাখন বলে, আহা দে আহাম্মদ হলে রাসূল আল্লাহ একাকার। আসাদ রিয়েলকে মহান মুর্শিদের দরবারে নেওয়ার পর মহান মুর্শিদ দয়া করে রিয়েলের কালবে আল্লাহ আল্লাহ জিকির এর সবক দিয়ে দেন। হ্যাঁ, এখন কোথায় যাচ্ছি? নিচে ইমাম সাহেব তোর ওজিফার আমল কিভাবে করতে হয় সেই পদ্ধতি দেখায় দেবে। চল যাই নিচে না? হ্যাঁ। ইমাম সাহেব রিয়েলকে ওজিফার শিক্ষা পদ্ধতি শিখিয়ে দিলেন, কিভাবে ধ্যান বা মুরাকাবা করতে হয়, কিভাবে ফাতিহা শরীফ পাঠ করতে হয় এবং সঠিক নিয়মে নামাজ পড়ার পদ্ধতি বলে দেন। দেখতে পাবি মাওলা কি সুন্দর, দেখতে পাবি মাওলা কি সুন্দর। আমার নূরের নবী ধ্যানের ছবি, ধ্যান করিলে দেখতে পাবি রে। সময় থাকতে গুরুর কদম ধরে পাগল মন, সময় থাকতে নূরের কদম ধরে পাগল মন, দেখতে পাবি মাওলা। আমি রাতে একটা ঘুমাইছিলাম তো, অনেক ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছি। দেখি একটা সাপ 25 আমাকে না একদম দৌড়াইতে দৌড়াইতে, তারপরে সাপটা এসে একদম তার লেজ দিয়ে পুরো আটকায় পড়লো। বিশাল সাপ, তুই চিন্তা করতে পারবি না, এত ভয়ঙ্কর। পরে সে মহান মুর্শিদের ছবিটা গলায় ছিল, ছবি মোবারকের কথাটা মনে। হ্যাঁ হ্যাঁ স্বপ্নের কথা বলতে নাই, তুই একটা কাজ কর, তুই দুপুরের পর আমার সাথে দেখা কর, তখন কি হয়েছে আমি শুনি। মানুষ ছাড়া খেপার এই রিয়েল, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ফোন। হ্যাঁ ভালো আছি। কি ইদানিং কি শুনি তুমি কোথায় কোথায় যাও? ওই যে মোতাহারের ছেলে আছে না আসাদ, তার লগে বলে কই যাও? কি এসব সাইরা ভালো হয়ে যাও এবং নামাজ রোজা পড়ো, পাঁচ ওয়াক্ত আল্লাহ বিল্লাহ করো, বেহেশত কোথায় পাওয়া যায় সেটা খুঁজো। আমি যেখানে যাই সেখানে একটা মানুষ তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে, নিজের আত্মার মাঝে স্রষ্টার সত্তাকে উপলব্ধি করতে পারে। হুজুর আসলে দূর থেকে আমরা অনেক কিছু চিন্তা করি, যদি ওইখানে যাই তাহলে বুঝতে পারতেন হুজুর। আপনি আমার সাথে একদিন চলেন, আপনি বুঝতে পারবেন আমি কোথায় যাই। কি বলে ছেলে,
আমি যেমন তোমার সাথে, তুমি কি পাগল হয়ে গেছো, মাথা খারাপ হয়ে গেছে? তোমার যেটা বলি সেটা শোনো, ভালো 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 হয়ে যাও, আন্ডালে কিন্তু খবর আছে, এগুলোর থেকে বিরতি হয়ে যাও। হুজুর আপনি আমার সাথে একবার চলেন, দেখেন আমি কোথায় যাই। আপনি গেলেই বুঝতে পারবেন যে প্রকৃত ধর্মটা কি, প্রকৃত ইসলামটা কি। ধর্মের জ্ঞান আমাকে দিতে এসো না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, না খালি মনে করো কোরআন শরীফ পড়ো, নামাজ পড়ো, হাদিস পড়ো, ব্যাস এতেই হয়ে যাবে। আমাকে ধর্মের জ্ঞান দিতে এসো না। আমি যখন ওয়াজ করি, মুগুর মার্কা ওয়াজ করি, দেশের কোনো ব্যক্তিকে ছাড় দিয়া কথা বলি না, আমি কোরআন হাদিসের আলোকে কথা বলি। হুজুর কোরআন হাদিস ছাড়া আমাদের ওইখানে কোনো কিছুই নাই, যা কিছু হয় সব কিছু কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিসের বাইরে কিছু না। আপনি বিশ্বাস না করলে আপনি আমার সঙ্গে চলেন, একবার যাই দেখেন আমি কোথায় যাই। আমি যেমন তোমার সাথে, তুই এই ব্যাপারে আমার জ্ঞান দিতে চাস না, আমার জ্ঞান অনেক আছে। হুজুর ধর্মীয় ব্যাপারে আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। না না, ধর্ম বিষয় নিয়ে আমি তোর সাথে কোনো আনসার দিতে রাজি না। তুই কি ধর্ম বুঝোস? ধর্ম জানতে হলে ছোটবেলা থেকে ধর্ম সম্বন্ধে জানতে হবে, আর যদি তা না জানোস তাহলে তুই আমার পিছনে ঘুরবি। আমি যা যা করি তুই তাই করবি, আমি রুকুতে গেলে তুই রুকুতে যাবি, আমি সেজদা গেলে তুই সেজদা যাবি। এটা হলো ধর্ম, তোকে এইভাবেই ধর্ম করতে হবে। হুজুর ধর্ম কি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ? আপনি রাসূলের ধর্ম করেন না? কি বলে? ধর্ম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটা রাসূলের ধর্ম হইতে যাবে কেন? হুজুর মাধ্যমটা কি? তা অবশ্য ঠিক, হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শোন, তোর লাগে এইসব ধর্ম নিয়ে আমি কথা বলতে চাই না। তুই ঠিক মতো আমার কাছে যদি জানতে চাস, নামাজ রোজা কিভাবে পড়ে, সূরা কালমা কিভাবে পড়ে, এগুলা জানতে আইস আমার কাছে, এগুলা জানামু। ধর্ম নিয়ে তোর লাগে বাড়াবাড়ি করতে চাই না। তুই এখন যা যা, তোর কামে যা। এখনো কইতেছি ভালো হয়ে যাস, নাহলে কিন্তু খবর আছে। হুজুরি কলবে নামাজ পড়, হাদিসে দিছে খবর গো, হাদিসে দিছে খবর, হুজুরি কলবে নামাজ পড়। ওরে দেখবি মাওলার নূর তাজেলা, দেখবি মাওলার নূর তাজেলা, খুলবে নুরি মুকাম। পুরা 6000 আছে। আর ইটাগুলো না আমার একদম পছন্দ হয় নাই, কারণ দেখেন এই যে ইটাগুলো একটা কাজে লাগানোর মতো না, এই দেখেন বাঁকা তারা ইটা, এগুলা যখন একটা ফিনিশিং এর ব্যাপার আছে, কি করা এখন কাজ করতে গেছি নানান ঝামেলা সইতে হইব। আমি তো সবসময় থাকতে পারি না, ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকি, আপনি একটু দেখেন নিজের মনে করে। কিরে এতক্ষণ লাগালি? ঠিক আছে কাকা, জানতে এলাম না, তোর সাথে একটু কথা আছে, চল কোথায় বসি। কি হয়েছে, কোনো সমস্যা? না এমনি কথা আছে। আচ্ছা ঠিক আছে চল। এবার বল তোর কি সমস্যাটা কোথায়? তোর সঙ্গে যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে আসছি, রাস্তায় আস্তে আস্তে আর একটা প্রসঙ্গের মাঝখানে ঢুকে গেল। এক শ্রেণীর লোক আছে শুধুমাত্র শরিয়াত নিয়ে, এরা মনে হয় যে ধর্ম বলতে শরিয়াত ছাড়া কিছু বোঝে না, শুধু শরিয়াত নিয়ে থাকলে হবে। শরিয়াত অবশ্যই শরিয়াতের প্রয়োজন, কিন্তু মূল বিষয়বস্তু তো মারেফত, কারণ মারেফতের সাধনার দ্বারাই মানুষ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। যাক, ভালো লাগলো তোর কথা শুই না। তুই তো শুধু শরীয়ত আর মারফত নিয়ে বললি, তাহলে তরিকত আর হাকিকত কোথায় যাবে বন্ধু? তরিকত বলতে আমি যেটা বুঝি, নবী রাসূলের যুগে ছিলেন নবী রাসূলরা, তারা যে মানব মুক্তির জন্য তাদের যে বিধান ছিল, তাদের যে সহজ সরল পথ ছিল, এটাই হইতেছে তাদের যুগের তরিকত। আর এখন তো নবী রাসূল আসবেন না, এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। যাই হোক, তারপরে তো কোনো নবী রাসূল আসবেন না। তবে এই যুগে আমাদের মুক্তির তো ব্যবস্থা আছে, তাই না? আমি যেটা মনে করি, এই যুগটা তাসাউফের ভাষায় এটাকে বেলায়েতের যুগ বলে। এখন যারা আসবেন, এই তাদের যে সময় উপযোগী যে পথ, সহজ সরল পথ, তাদের পথ অনুসরণ করে মানুষ যে নিজের মুক্তির ব্যবস্থা করে, এটাই হচ্ছে তরিকতের পথ। যেমন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার কাদিরিয়া তরিকা, এটা হচ্ছে চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা। ইয়েস ম্যাম। তরিকত তো বুঝলাম বন্ধু, তাহলে হাকিকতটা কি জিনিস? হাকিকত বলতে আমি যেটা বুঝি, সাধক সাধনা করতে করতে তার মাঝে স্রষ্টার সত্তা যখন, বা স্রষ্টাকে পাওয়ার যে পূর্ব লক্ষণ বা যে অবস্থাটার সৃষ্টি হয়, হ্যাঁ, ওটাই আমি মনে করি হাকিকত। সত্যি কথা, মানে আমি খুব খুশি যে তুই এত অল্প সময়ে খুব তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছে যাবি। না, তুই যদি মহান মুর্শিদের কাছে না নিতে, আমি তো আর এখানে কিছু বুঝতে পারতাম না, হয়তো অন্ধকারের মধ্যে থেকে যেতাম। যে কথা না বললেই না, আমি তোরে ছোট্ট একটা উদাহরণ দেই। তো আমি তোরে এই কথাটা বলি যে এটা আমার কথা না, আমার মুর্শিদের কথা।
দেখ মানুষ যারা আছে, আমরা মারা গেলে আমাদের কিন্তু 2 পয়সার দাম নাই। এই দেহটা কিন্তু একটা বাক্স, যতক্ষণ আমরা বাইচে আছি ততক্ষণ কিন্তু আমাদের দাম আছে। ওরকম যদি তুই মনে করস এই দেহটা হলো শরীয়ত আর ভিতরের রুহটা হলো মারফত, আমাদের কি আছে? মারফতটা নাই কিন্তু শরীয়তটা আছে, বাক্সটা, সেই বাক্সটার কিন্তু কোনো দাম নাই। তো এটা একটা মৃত লাশ। আবার যখন তুই রুহুটা যদি দেখোস বাক্স ছাড়া, মানে দেহ ছাড়া, তখন সেটা কিন্তু শুধুমাত্রই একটা রুহু। যে এইটা নিয়ে তুই যদি বলস বন্ধু আসাদ তোর সাথে আমার খুব কথা আছে, এই যে হাবি যাবি, আমি কিন্তু ভয় পাবো, কারণ তখন তুই সেটা ভূত, পরিপূর্ণ কিছু না। তো একটা আরেকটার সাথে রিলেটেড, একটারে ছাড়া আরেকটা আমরা কল্পনা করতে পারি না। তো আমরা যা করি, মনে কর শরীয়ত নিয়ে থাকলে মারফত করি, মারফতের ধার ধারি না, মারফত নিয়ে থাকলে শরীয়তের ধার ধারি না। ভাই সত্যিকার অর্থে ইমানদার ব্যক্তি সেই যা শরীয়ত, মারফত, তরিকত, হাকিকত সবকিছু আছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা গেছে, দেখ যে শরীয়ত আমার বাক্য, শরীয়ত আমার বাক্য, তরিকত হচ্ছে আমার কাজ, হাকিকত আমার হাকিকত অবস্থা, হচ্ছে আমার অবস্থা, আর মারফত হচ্ছে নিগুড় আমার নিগুড় রহস্য। উঠ চল উঠি, মন খারাপ করে লাভ নাই ভাই, এটা আল্লাহরই একটা খেলা। চল ব্যস্ত দোজক ব্যস্ত। যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর, যদি ভেস্তে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর, যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর, যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর। আমি আপনার মেয়ের বসি শরীয়তের হইয়া, মারিফতের বিষয় কিছু সওয়াল যাব গাইয়া, বেয়াদবি নেবেন না দেখাই আমার ভান, হাদিস কুরআন মানেন না কেমন মুসলমান, মোল্লা মুন্সি খেপা কেন আপনাদের উপর গো অন্তরে রাইখো আল্লাহর ডর। কুরআন হাদিস বুঝতে কিছু জ্ঞানের প্রয়োজন, 2 পাতা সেই পারা পইরা বুঝবে কি মদন, নিজেরাই বোঝে না অন্যরে বুঝায়, সব লোকেরে ভুল বুঝাইয়া কাঠমোল্লারা খায়, বেহেশতে লোক করি না হয় নাই দুজকের ডর গো প্রেম রাখিও অন্তরের ভিতর। ফকিরেরা জিকির করে নামাজ ফাঁকি দিয়া, রোজার দিনে গাজা টানে ধ্যানেরই নাম নিয়া, হজ জাকাত করেন না, না হয় নিলাম মানি, কি প্রবলেম করছে আপনার বলেন কুরবানি, রক্ত দেখলে কাঁপবে কেন মুসলিমের অন্তর গো অন্তরে রাইখো আল্লাহর ডর। কুরবানি করিতে হুকুম প্রাণ প্রিয় ধন, গরু ছাগল হইল কি তোর এতই প্রিয়জন, নিজের থাইকে প্রিয় বস্তু আর যে কিছু নাই, আত্মত্যাগী আসল কুরবান জেনে নিও ভাই, 10 ইন্দ্রিয় 6টি রিপু পারলে দমন করে গো প্রেম রাখিও অন্তরের ভিতর। ছেড়ি নিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া, একসাথে নাচেন গান বেপরদা হইয়া, ছেড়ি নিয়া বেড়ান ঘুরি নিকানা করিয়া, একসাথে নাচেন গান বেপরদা হইয়া, পুরুষ পুলার জন্য বাহির নারীর জন্য ঘর গো অন্তরে রাইখো আল্লাহর ডর। মাইয়া হইল আদি বস্তু সৃষ্টি যারে দিয়া, ভেদাভেদ করে যারা তারাই করে দিয়া, মাইয়া হয় প্রেমের ভাণ্ড, মাইয়া হইল মা, মাইয়া না হইলে ভবে আমরাই আসতাম না, সৃষ্টি করে দুই লাগে নারী এবং নর গো প্রেম রাখিও অন্তরের ভিতর, যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর, যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর। আমি কে ভাই? আমি মঞ্জু। ও আপনি? জি ভাই, ভাই একটু বাইরে আসুন, আপনার সাথে কথা আছে। আসতে হবে? জি আচ্ছা আসেন। কেমন আছেন ভাই? এই তো ভাই, আমি যে আপনার এখানে আছি, আমার কেউ যাতে না জানে। ও আচ্ছা আচ্ছা, বলেন কি বলবেন ভাই। সেদিন যে এখানে কথাগুলো বলছিলেন খুব ভালো লাগছিল আমার কথাগুলো। ও সেদিন মাঠের কোনায় যে কথা। ভাই হুজুর আইতাছে, ওই যে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমাদের আমির সাহেব কিছু কথা বলবো আপনাদের সাথে। ভাই আমরা সবাই মুসলমানের সন্তান, আমাদের সবাইকে দিনই আমল করতে হবে, দিনই মেহনত করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে ব্যস্তের চাবি, যে ব্যক্তি নামাজ না পড়ে সে ব্যস্ত যেতে পারবে না। আমরা সবাই দিনই কাজ করব,
নবী রাসূলুল্লাহ দেশে এসে ইসলাম প্রচার করছে, সাহাবীরা ইসলাম প্রচার করছে, এখন তারা নাই। আমরা দিনে মেহনত করতে হবে, আমরা দিনের জন্য কাজ করতে হবে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, অযথা সময় নষ্ট না করিয়া, বন্ধু বান্ধব আড্ডা না করিয়া, সময় না দিয়া আসেন আমরা সবাই মসজিদে আসি, দিনের কথা শুনি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই দুনিয়া জিন্দিগি হচ্ছে অল্প দিনের জিন্দিগি, জান্নাতের জিন্দিগি হচ্ছে দীর্ঘস্থায়ী জিন্দিগি। ওইখানে কোনোদিন রাত হবে না, দিন হবে না, আপনি সবসময় আনন্দ উল্লাস পাইতে থাকবেন। আর ওইখানে শুধু আপনার নেয়ামতের উপর নেয়ামত, যে কোনো চাইবেন আপনি, তাই আপনাকে আল্লাহ আপনাকে দিয়ে দিবে। মাত্র দুনিয়াতে একটু সওয়াবে কাজ করবেন, আপনি একটু নেক কাজ করছেন, এটা যা যা কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনি পাহাড় পরিমাণ করে দিবে। 1 টাকা দান করলে 70 টাকা দিবে। এই বিনিময়ে জান্নাতে আপনাকে ফল মূল যে কোনো কিছু চাইবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, একজনের পুরুষের জন্য 70টা হুর নিযুক্ত করে রাখবেন। একটা হুরের চেহারা যদি দুনিয়াতে পড়তো, দুনিয়া সব সুন্দরী হয়ে যেত। তার সে কঠিন গুণ সুন্দরী হুর মুসলমানদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, যারা সৎ কাজ করে তাদের জন্য আল্লাহ রেখে আসছে। আনন্দ করতে চাইবে, সাথে সাথে হুরের এসে আমাদের আনন্দ করবে। পুরুষগুলোকে ব্যবস্থা আছে, মায়ের কি কোনো ব্যবস্থা নাই? পুরুষরা যেরকম পায়, নারীরা তদ্রুপ পাবে। আচ্ছা হুজুর, আপনি ব্যস্ত গেলেন, 70টা হুর পাইলেন, আপনার স্ত্রীও ব্যস্ত গেল, 70টা ছেলে হুর পাইল, তো আপনার স্ত্রীর সাথে যদি ওই ছেলে হুররা থাকে, তাহলে আপনার কি খারাপ লাগবো না? হুর বলতে কি এগুলাই বোঝানো হয়েছে? হুজুর, আমি একটা কথা বলি, যদি কিছু মনে না নেন। হুর বলতে আপনি যেটা বোঝাইতে চাচ্ছেন ব্যাপারটা এমন নয়। আমি যতটুকু জানি তাসাউফ বা সুফিবাদের ভাষায় হুর বলতে মানুষ সাধনা করে তার নিজের ভিতরে যে পরমাত্মা সত্তার সাথে মিলিত হয়, এবং এই মিলিত হওয়ার ফলে তার মাঝে যে প্রশান্ত লাভ করে, আত্মার যে প্রশান্তি লাভ করে, এই প্রশান্তিটা লাভ করা কি হুর। এইসব কথা কাজটা শিখছেন আপনি? হ্যাঁ, বুঝতে পারছি। আমার মহান মোর্শেদ ভাই, আপনার আগ্রহটা দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। যাই হোক, বিষয়টা আপনি কতটুকু বুঝতে পারছেন জানি না। সাধন হবে না। আসলে এই পৃথিবীটা একটা বিচিত্র জায়গা, বুঝছেন? তাহলে আসলে এর সমাধান কি? সত্য পথ আসলে কোনটা? আমরা আসলে কিভাবে বুঝবো যে কোনটা সত্য? আসলে সমাজে অনেক মুখোশধারী হুজুর আছে, কিন্তু সবাই খারাপ না। আবার অনেক ভণ্ড পীর আছে, সব পীরই খারাপ না। আমাদের ভালো লোক, ভালো একজন মোর্শেদ অলি আল্লাহ চিনতে হইব, অলি আল্লাহ চিনে আমরা তাদের কাছে যাইতে হইব। আসলে প্রকৃতপক্ষে তিনিই অলি আল্লাহ, যার মাঝে মোহাম্মদী চরিত্র আছে। আমরা ওনার অনুসরণ করলেই আমরা ইহকালীন শান্তি পাবো, পরকালে মুক্তি পাবো। বিষয়টা হচ্ছে, এই ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি পাইতে হলে যে পথটা দরকার, এটা হচ্ছে একজন মোর্শেদ আর কি, যেটাকে কোরআনের ভাষায় মোর্শেদ বলে। উনি হচ্ছে পথ প্রদর্শক। আমরা যেমন পৃথিবীতে স্কুল কলেজে ভর্তি হওয়া ছাড়া আমাদের নিজেদের লেখাপড়া করতে পারি না, তেমনি ধর্মের পথে আল্লাহ রাসূলকে পাইতে ওইরকম একজন পথ প্রদর্শক দরকার। এই পথ প্রদর্শক ব্যতীত আল্লাহ রাসূলকে পাওয়া যায় না। যুগে যুগে আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য এরকম অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন, শুধুমাত্র আমাকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য, হেদায়েত দেওয়ার জন্য। এখন তার নবী রাসূলের যুগ নাই, এখন হচ্ছে অলি আল্লাহর যুগ, বন্ধুত্বের যুগ। এই যুগে আইসা যদি আমরা কামেল মোকাম্মেল অলি আল্লাহদের কাছে যাই, তাহলে তাদের মাধ্যমে আমরা সত্যিকারের পথটা পাবো, আমরা সত্যিকারের নিজেদের মুক্তির ব্যবস্থা করতে পারবো। এটাই হচ্ছে আসল কথা, বুঝছেন? আসাদ ভাই, এদিকে আসেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। সকালে রিয়েলকে নাকি একজন লোক মারছে, আসলে বিষয়টা কি, কি নিয়ে মারছে? আপনি কি ঘটনাটা শুনছেন, জানেন কিছু? ভাই, ঘটনাটা যেমনই হোক, আমি ওরে সবচেয়ে বড় বিষয়, আমি ওরে খুঁজতেছি, ধন্য হয়ে খুঁজতেছি। ওর বাসায় নাই, যেখানে মারছে ওইখানে এসে দেখি ও কোথাও নাই। ও কোথায় আছে, কেমন আছে, কি অবস্থা আছে, কি হালতে আছে ভাই আমি জানি না। আর ঘটনা তো মনে সম্পূর্ণ শুনছেন আপনারা? না, শুনি নাই। আসলে আপনি বলেন তো আসলে ঘটনাটা কি ঘটছিল? ঘটনা আসলে মানে আমি মতিনের কাছ থেকে শুনলাম, মানে যতদূর জানলাম যে ওর আসলে কিন্তু কোনো দোষ নাই ভাই, ঘটনা ঠিক এমন হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কিও মতিন মিয়া, মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 2 দিন খাবার দেওয়ার কথা, গতকালকে খাবার দিলে না, গেলাও না। হুজুর, ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশি একটা ভালো যাইতেছে না। কেমনে ভালো যাইব? মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর সাথে যোগাযোগ রাখতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, না করলে আল্লাহ দয়ার হাত কেমনে বাড়াইবো? হুজুর, আমগো মতো গরিব গো আল্লাহর দেখার সময় আছে? ভাই, 1 প্যাকেট দুধ দেন। শোনো, আল্লাহর দিকে যে 1 পা বাড়ায়, আল্লাহ তার দিকে 10 পা বাড়ায়। আল্লাহর পা যদি পাইতাম তাহলে এমন ধরা ধরতাম আর ছাড়তাম না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।
আল্লাহকে কখনো দেখা যায় না, তিনি হলেন নিরাকার। যদি কিছু মনে না আমি একটা কথা বলতাম। তুই তুই কি বলবি? তোর কোনো কথা শুনতে চাই না, তুই যা হেন থেকে। হুজুর রিয়েল ভাই কি কয় একটু শুনি। তোমার শোনার দরকার নাই, আমি শুনতাছি। আয় তো আয়, কি শুনে এদিকে। হুজুর হুজুর কি বলবি বল এখন তোর কথা। তুই ধর্ম সম্বন্ধে বহুত কিছু শিক্ষা লাইছিস, বহুত কিছু জানছস। আমরা এতদিন বইয়া খালি ঘোড়া ঘাস কাটছি, কিছুই জানি না। বল তুই কি বলবি? হুজুর রাগ করেন না, আমি একটা কথা বলি। বল। আপনি বললেন যে ইবাদত জয় করে বা আল্লাহকে যে ডাকে আল্লাহ তার দিকে দয়ার হাত বাড়ায়। হ্যাঁ বলছি। আল্লাহর যদি দয়ার হাত বাড়ায় তাহলে আল্লাহর হাত আছে? অবশ্যই আছে। হুজুর আপনি বললেন আল্লাহ সব দেখে, আল্লাহ যদি সব দেখে তাহলে আল্লাহর চক্ষু মোবারক আছে? হ্যাঁ অবশ্যই আছে। হুজুর আপনি আর একটা কথা বলছেন যে বান্দা আল্লাহর দিকে এক কদম বাড়ায়, মানে এক পা বাড়ায়, তাহলে আল্লাহ তার দিকে 10 পা বাড়ায়, তার মানে আল্লাহর পা আছে? অবশ্যই আছে। হুজুর আমার একটা কথা, যে আল্লাহর হাত আছে, চক্ষু মোবারক আছে, কদম মোবারক আছে, তাহলে সে আল্লাহ কিভাবে নিরাকার হয়? তা আপনি বললেন আল্লাহ নিরাকার, তাহলে দেখা যায় না। হুজুর কিভাবে নিরাকার হয়? আরে তুই প্যাচ লাগাইতেছে কি? তুমি প্যাচ লাগাচ্ছ কেন? তুমি কি বলতে চাও খোলাখুলি বলো, কি বলবা বলো। আমি একটা কথা বলি হুজুর, আপনি বললেন আল্লাহরে দেখা যায় না। হুজুর একটা জিনিস চিন্তা করেন তো, একটা কুকুরের মতো একটা প্রাণী যদি তার প্রভুকে দেখতে চিনতে পারে, আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষ হয়ে কেন আমরা আমাদের স্রষ্টাকে দেখতে পারবো না? কি তুই কি করলি? কুকুরের সাথে তুই মহান প্রভুর আল্লাহর তুলনা করলি? হুজুর আমি তুলনা করি না হুজুর, আমি কথাটা বুঝাচ্ছি যে একটা কুকুর যদি তার প্রভুকে দেখলে চিনতে পারে, একটা যদি তার মালিককে দেখলে চিনতে পারে, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে কেন আমরা আমাদের প্রভুকে দেখলে চিনতে পারবো না বা তাকে দেখতে পারবো না? হুজুর এটা কোনো কথা হলো? হুজুর এই তুই কি বলতে চাস? তুই কি বলতে? তুই কুকুরের লাগে হুজুর উত্তেজিত হইতেছে। তুই কুকুরের লাগে উত্তেজিত হাই হাই করছস কি? তুই আল্লাহর সাথে কুকুরের লাগে তুলনা দিছিস? ভাই এদিকে আসেন, হুজুর করতে মাওলা ধরিলেন রূপে আকা, কোন চক্রান্তের বেড়া জালে হইল মাওলা নিরাকার গো, কোন চক্রান্তের বেড়া জালে হইল মাওলা নিরাকার। কুরআনেতে শত প্রমাণ, কুরআনেতে শত প্রমাণ, আকারের মাওলা কেমনে নিরাকার হইয়াছে গো, আকারের মাওলা কেমনে নিরাকার হইয়াছে। দয়াল নবী প্রভুর সাথে মেরাজ করেছিল, আল্লাহ বলে নিজের রূপে, আল্লাহ বলে নিজের রূপে করেছি আদম তৈয়ার, কোন চক্রান্তের বেড়া জালে হইল মাওলা নিরাকার গো।